ওমা, তুমি কি আজকে চিকেন এনেছো? হ্যাঁ। তাহলে আমাকে কষানোর সময় দিতে ভুলে যেও না। আরে আজকে আমি চিকেন কষা বানাচ্ছি না, চিকেন টিক্কা বানাচ্ছি। ও, মামবাড়িতে মনে হয় সেইটা। শুধু ওটাতে পনির থাকে আর আমি বানাবো চিকেন দিয়ে। ও, তাই জন্যই তো কাটতে নিয়ে এসেছো। আমি তো নিয়ে খেলবো মা। না রে, এটা খেলার জন্য না। ও মা, তুমি মাংসই কি কি সেটা তো বলতেই ভুলে গেছো। আমি কথায় কথায় বলতেই ভুলে গেলাম। প্রথমে আমি জিরের গুঁড়ো দিলাম, নুন, হলুদ, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সোয়া সস আর অল্প একটু টক দই দিয়ে দিয়েছিলাম। ও মা, টক দই চাও না খাবো? না, তোর না ঠান্ডা লেগেছে আর সন্ধ্যেবেলায় টক দই খেতে হবে না। যা গিয়ে পড়তে বস, আমাকে এত জ্বালাস না, রান্নাটা করতে দে ভালো করে। ঠিক আছে মা, যাচ্ছি। বল, এর মধ্যে আর কি কি দিলে? আমি এতে তারপর দিয়ে দিয়েছিলাম একটু লেবুর রস আর একটু ভিনিগার। তারপর এতে একটু কাঁচা লঙ্কা, আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ও মা, আমি কি মাখিয়ে দেবো? না, হাত জ্বালা করবে। তোমার কি হাত জেলা করবে না? না, আমার হাত জ্বালা করে না, আমি বড় না। তারপরে এতে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম বড় বড় করে কেটে নিয়েছিলাম আর টমেটো এটার মধ্যে দিয়ে একসাথে মেখে নিলাম। যা, এবার গিয়ে পড়তে বস, এখনও একটু দেরি হবে হতে, তারপরে হয়ে গেলে তোকে ডেকে নেব। ঠিক আছে মা। তারপর এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। এই শিবাংশ, চলে আয়, কাটি ভরছি। করবি তো সব কাঠি কিন্তু আমি ভরে নেব। মা, আমি এসে গেছি। আমিও কাটি পড়বো মা। না, তুই শুধু বসে বসে দেখ আমি কিভাবে ভরছি। ঠিক আছে মা, আমিও বড় হয়ে তোমাকে এগুলো বানিয়ে খাবো। ঠিক আছে, আগে বড় হ, তারপরে বানিয়ে খাওয়াস। ঠিক আছে। এরপরে সব কাঠিগুলোকে আমি এক এক করে ভরে নিলাম। মা, কড়াইতে এটা কি দিয়েছো? বাটার। ও, এর জন্য বাটার বাটার গন্ধ বেরোচ্ছে। বাটার দিলে তো বাটারই গন্ধ বেরোবে। তুই একটু চুপ কর, আমি বলে নিই কী কী দিলাম। তারপর চিকেনগুলোকে হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে, যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ভেতরে কাঁচা না থাকে। ও মা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। কখন হবে? আমার খুব খিদে পেয়ে গেছে। দাঁড়া, চিকেনগুলোকে পুড়াতে দে। ও মা, সাবধানে কর, তোমার না হাত না পুড়ে যায়। আমি সাবধানেই করছি। এই চিকেন টিক্কা রেডি হয়ে গেছে, চল খাবি চল। দারুণ। ও, সেই স্বাদ। আবার একদিন বানাবো। টাটা গাইস।